আসসালামু আলাইকুম। প্রকৃতপক্ষে শেখ হাসিনাই কি আওয়ামী লীগের পতনের জন্য দায়ী? কিংবা শেখ হাসিনার হঠকারিতায় যে সকল সিদ্ধান্তসমূহ নেওয়া হয়েছে, তার জন্যই কি আওয়ামী লীগের পতন হয়েছে কিনা? নাকি আওয়ামী লীগের বর্তমান যে সকল কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধিজনিত কারণে এটি কি সম্পূর্ণরূপে আওয়ামী লীগের মধ্যে ফাটল ধরানোর জন্য একটি পরিকল্পিত কোনো প্ল্যান কিনা? এই প্রসঙ্গটি বিশ্লেষণ করার পূর্বে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে বাংলাদেশের কারাগার কিন্তু সম্পূর্ণরূপে ভার্চুয়াল জগতের বাইরে। অর্থাৎ বাংলাদেশ কারাগার কর্তৃপক্ষ এবং বাংলাদেশের কারাগারের যে সকল বিধিনিষেধ রয়েছে সেখান থেকে স্পষ্টত জানা যায় যে কোনো কারাবন্দী সেখানে তার ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করতে পারে না এবং কারাগারে সাধারণত কোনো ধরনের ইন্টারনেট সেবা প্রদান করা হয় না। সেই হিসাবে কারাবন্দী থাকা অবস্থায় কেউ ইন্টারনেট ব্যবহার করে, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি রয়েছে, সেখানে কোনো ধরনের মন্তব্য করা, কোনো ধরনের পোস্ট করা কিন্তু কোনোভাবে সম্ভব নয়। এই যে কারাগার নিয়ে কথাটা বললাম, এই কারাগার নিয়ে কথা বলাটার পেছনে এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, তার সাথে আওয়ামী লীগের পতন, এমনকি আওয়ামী লীগের কর্মসূচিকে বাধাগ্রস্ত করা এবং আওয়ামী লীগের মধ্যে ফাটল তৈরি করার বিষয়টিও কিন্তু অনেকাংশে জড়িত। সম্প্রতি আওয়ামী লীগের সাবেক একজন মন্ত্রী ফারুক খান, যিনি কেরানীগঞ্জ কারাগারে কারাবন্দী অবস্থায় রয়েছেন এবং ৫ই আগস্টে সরকার পতনের পরেই কিন্তু উনি গ্রেফতার হন। সেই হিসাবে উনি সেখানে অবস্থান করছেন। কিন্তু উনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যেটি রয়েছে, সোশ্যাল মিডিয়া, সেখানে উনার ভেরিফাইড যে অ্যাকাউন্ট বা পেজ রয়েছে, সেই পেজে সম্প্রতি একটি ফেসবুক পোস্ট দেওয়া হয়। যে পোস্টের মধ্যে উল্লেখ করা হয় যে আওয়ামী লীগের পতনের জন্য শেখ হাসিনার হঠকারিতাই দায়ী। অর্থাৎ শেখ হাসিনার যে সকল সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তগুলোই দায়ী এবং শেখ হাসিনা প্রকৃতপক্ষে এই পতনের জন্য সম্পূর্ণভাবে দায়ী। এবং শেখ হাসিনাকে নেত্রী মানতেন তিনি। কিন্তু শেখ হাসিনা যেভাবে আওয়ামী লীগকে ব্যবহার করেছেন তা প্রকৃতপক্ষে কোনোভাবেই কাম্য নয়। তিনি শেখ হাসিনার রাজনীতি আর চান না বা শেখ হাসিনাকে আওয়ামী লীগের রাজনীতিতে আর চান না। বরঞ্চ বঙ্গবন্ধুর রাজনীতি উনি দেখতে চান। এরপরে উনি জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু দিয়ে উনার সেই ফেসবুক স্ট্যাটাসটি সমাপ্ত করেন। প্রকৃতপক্ষে এই সম্পূর্ণ স্ট্যাটাসের সারমর্ম যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগে শেখ হাসিনা আর থাকতে পারছেন না বা আওয়ামী লীগ শেখ হাসিনাকে আর চাচ্ছে না। আওয়ামী লীগ নতুন কোনো নেতৃত্ব চাচ্ছে। আওয়ামী লীগ শেখ হাসিনা অথবা অন্য কোনো নতুন নেতৃত্বের মাধ্যমে বিভক্ত হচ্ছে। যেখানে শেখ হাসিনা প্রকৃতপক্ষে থাকা এবং না থাকা প্রায় একই কথা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে এই যে বিগত ৫ই আগস্ট আওয়ামী লীগের যে পতন হয়েছে সেই পতনের জন্য সম্পূর্ণরূপে শেখ হাসিনার কর্মকাণ্ডকে দায়ী করা হচ্ছে। এখন কারা কর্তৃপক্ষ নিয়ে বা কারাগার বিষয়ক আমি যে কথাটি বললাম, এই কথা এবং একজন কারাবন্দী থাকা অবস্থায় তার ফেসবুক স্ট্যাটাস বা ফেসবুকে পোস্ট প্রকৃতপক্ষে আসলে কি বার্তা নিয়ে আসে? আমি ১ম এ যেমনটি বলেছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল এবং তারা কিন্তু কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচি পালন করার জন্য কিন্তু মাঠে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ধরনের জটিলতা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং তারা বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সৃষ্টি করছেন। একাধারে ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের প্রত্যেক সারির নেতাকর্মীদের জন্য বরাদ্দ রয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নামি বেনামি বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা। সেই হিসাবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যেমন দেশের বাইরে এবং ভিতরে আত্মগোপনে রয়েছেন, একইভাবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু দেশের ভেতরে অথবা দেশের বাইরে আত্মগোপনে রয়েছেন। কেউ আবার কারাবন্দী হয়েছেন, কেউ জেল হাজতে রয়েছেন। তবে এই কর্মসূচি ঘোষণা করার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে নির্দেশনা মেনে কর্মসূচি পালন করার চেষ্টা করছেন। যার অবস্থান থেকে
প্রথম ধাপের কর্মসূচি তারা সমাপ্ত করার চেষ্টা করছেন এবং জনগণের দোরগোড়ায় আওয়ামী লীগের যে প্রচার কার্যক্রম রয়েছে সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একদিক থেকে বলা যায় যে আওয়ামী লীগের যে রাজনৈতিক ধারা রয়েছে অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতি করার যে স্পিড রয়েছে সেই স্পিড কিন্তু পুনরায় ফিরে আসছে এবং নেতাকর্মীরা ব্যাপক পরিমাণে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আওয়ামী লীগকে মাঠে ফেরানোর জন্য কাজ করে যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে জেল হাজতে যিনি বন্দী রয়েছেন তিনি এই ধরনের পোস্ট কিভাবে করতে পারেন, যেখানে কারা কর্তৃপক্ষ বলছে যে এই ধরনের কোনো সুযোগ সুবিধা কারাগারে দেওয়া হয় না? তাহলে এমন কেউ এই আইডিটি হ্যাক করেছে অথবা এমন কেউ এই আইডিটি ব্যবহার করছে যে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এবং শেখ হাসিনার প্রতি যে ভালোবাসা বা আত্মবিশ্বাস রয়েছে সেটি নষ্ট করার জন্য, ধূলিসাৎ করার জন্য ইচ্ছাকৃতভাবে এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। কারণ শেখ হাসিনার প্রতি ভালোবাসা থেকেই এবং আওয়ামী লীগের প্রতি টান থেকেই কিন্তু তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি পরিচালনা করছেন। এখন যদি আওয়ামী লীগ নেতাকর্মীদের বর্তমান এই পরিণতি, পতনের সাথে সাথে যেটি হয়েছে সেই পরিণতির জন্য যদি শেখ হাসিনা দায়ী হিসাবে কেউ ঘোষণা করে এবং সেই ব্যক্তি যদি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হয়ে থাকেন, তাহলে স্বভাবতই আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এর প্রভাব পড়বে যে আমরা কার জন্য করছি, যে আমাদেরকে বিপদে ফেলে পালিয়ে গেছে বা বিপদে ফেলে বিদেশে অবস্থান করছে এবং সেখান থেকে আবার আমাদেরকে পুনরায় রাজনীতির মাঠে কর্মসূচি দিয়ে বিপদে ফেলার চেষ্টা করছে। এই ভাবধারা যখন আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চলে আসবে, তখন অটোমেটিক্যালি আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের এই কর্মসূচি পালন থেকে বিরত হয়ে যাবেন। এবং এখানে আরেকটি বিষয় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে, সাধারণত শেখ হাসিনার মাধ্যমে আর আওয়ামী লীগ চলতে পারে না বা শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ থাকতে পারে না। বঙ্গবন্ধুর যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ প্রয়োজন। অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে যে আওয়ামী লীগ চলছে এবং যে আওয়ামী লীগ কর্মসূচি পালন করছে সেটি এবং বঙ্গবন্ধুর যে আওয়ামী লীগ তার মধ্যে তফাৎ সৃষ্টি করে মূলত নেতাকর্মীদের মধ্যে এক ধরনের পার্টিশন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কারণ শেখ হাসিনাকে যারা ভালোবাসেন, বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন তারা কিন্তু প্রকৃতপক্ষে একই। কিন্তু যখন শেখ হাসিনাকে কোনো একটি বিষয়ের জন্য দায়ী করা হবে, তখন প্রকৃতপক্ষে নেতাকর্মীরা শেখ হাসিনার জন্য যে ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসা থেকে সরে যাবেন এবং শেখ হাসিনার পক্ষে কাজ করা ছেড়ে দিবেন। এবং তারা চাইবেন যে বঙ্গবন্ধুর আদর্শে যে কোনো একজন বলিষ্ঠ নেতৃত্ব চলে আসুক আওয়ামী লীগে, কর্ণধার হোক এবং সেই কর্ণধারের মাধ্যমে আমরা রাজনীতি করব। মূলত এই সম্পূর্ণ বিষয়টি হচ্ছে আওয়ামী লীগের বর্তমান যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছাচ্ছে এবং জনগণ এটিতে ব্যাপক পরিমাণে সাড়া দিচ্ছেন। এবং ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা তো কিন্তু বাড়ছে, এটি আপনারা প্রত্যেকেই কিন্তু জানেন। এই সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের কর্মসূচিকে বাধাগ্রস্ত করা, নেতাকর্মীদের মধ্যে ফাটল ধরানো এবং আওয়ামী লীগ যেভাবে তাদের ঐক্যবদ্ধতা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে এবং ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করে মাঠ রাজনীতিতে ফিরে আসার লড়াই সংগ্রাম শুরু করেছে, সেটিকে মূলত টার্গেট করে সেটিকে ধূলিসাৎ করার জন্য বা পণ্ড করার জন্য একটি গভীর পায়তারার চেষ্টা করা হচ্ছে। কারণ বাংলাদেশের কারা কর্তৃপক্ষ যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে স্পষ্টভাবে তারা বলেছে যে কারাগার থেকে এই ধরনের কোনো কিছু করা সম্ভব নয়। এবং গণমাধ্যম যেটি বলছে যে কোনো আত্মীয়স্বজন হয়তোবা এরকম কাজ করতে পারে। এখন ধরে নিলাম কোনো আত্মীয়স্বজনও যদি করে, তাহলে সে প্রকৃতপক্ষে এই যে বিষয়গুলো আমি এতক্ষণ বিশ্লেষণ করলাম, এই বিষয়গুলো বাস্তবায়ন করার এজেন্ডা নিয়ে কিন্তু এই ফেসবুক পোস্ট করেছে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকৃতপক্ষে আসলে এই বিষয়টিকে কিভাবে নিবেন এবং তারা কি তাদের নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবেন কিনা অথবা শেখ হাসিনার দেয়া কর্মসূচি পালন করবেন কিনা এবং আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকতে পারবে কিনা, এটি দেখার অপেক্ষায় প্রকৃতপক্ষে অনেকেই রয়েছেন।